সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের সংস্কৃতি ইউনিক, কোনটার সাথে মিলতে পারে। এজন্য কোন ধরনের ষড়যন্ত্রের চক্রান্তে ইসলামের আওয়াজ বন্ধ হতে পারে। আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি নবী দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের মাথায় কি চিন্তা জাগে? মুসলমানরা এত নির্যাতিত, এত নিষ্পেষিত, আমরা গোটা বিশ্বে এত দুর্বল, এত মাইর খাই, তারপরে সবাই কালিমা পড়ে মুসলমান হয় কেন? জানতে মনে চায়? জানতে মনে চায়? আল্লাহ ইসলামকে এমন কারিশমা দিয়েছেন, কোন ধর্মের সেটা নাই। কারণ ইসলাম হলো রব্বানি ধর্ম, এক নম্বরে রব্বানি। এটা হলো দ্বীনুল হক। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয়। ইসলাম ধর্মকে নাজিল করেছে কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ এই ধর্মকে দিয়েছেন দ্বীনুল হক, সত্য ধর্ম হিসেবে। গোটা বিশ্বের কোন ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম না, চুজেন ধর্ম না। আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম একটা, সেটা কি? আরো বলেন সেটা কি?